আমি কোনো দলের প্রতীক নয়, এনআইসি মানে কংগ্রেসের ডিসিআর আমি কাটিয়েছি। কংগ্রেসের একটা প্রার্থী ফারাক্কাতে ঘোষণা করেছে দলীয়ভাবে, উনার ভোটার ডিলিট হয়ে আছে। তো আমরা ক্ষীণ আশা দলের কাছে আমরা আবেদন করেছি, তো উনি যদি না লড়তে পারেন আইনসির হয়ে, তাহলে আমাকে দ্বিতীয় অপশনটা দেওয়া হোক। ওই চিন্তা ভাবনা নিয়ে এসছি। আর যদি না হয় তাহলে ইন্ডিপেন্ডেন্স নির্দল আমি লড়ছি। এটা ফারাক্কার মানুষের স্বার্থে লড়ছি। এখানে আমাকে নমিনেশন করতে আমার স্বইচ্ছাই নয়, আমার ইচ্ছা ছিল না। দল যখন আমাকে টিকিট দেয়নি, দল বলতে তৃণমূল কংগ্রেস ভালো বুঝেনি, যেটাই ভালো বুঝেছে করেছে। তার জন্য ফারাক্কার মানুষ বলছে কি আপনি এসআইআরের জন্য আপনাকে দল যখন বাদ দিয়েছে, আপনি একটা কণ্ঠ, আপনি আমাদের একটা উৎসাহ এবং শক্তি যোগালছেন। তো সেই লোকটাকে যখন দেয়নি, ফারাক্কার মানুষ ভালোবাসার টানে আমাকে উদ্বৃত্ত করে হাজার হাজার ফোন, লক্ষ লক্ষ ফোন করে বলছে আপনারা দাঁড়ান, টিকিট না দিলে কি হবে, আপনি যেদিকে যাবেন সাধারণ মানুষ ওইদিকেই আছে, আপনাকে দ্বিতীয়বারের জন্য বিধায়ক ফারাক্কার করব। তাই ফারাক্কার জনগণ, আপামর জনতা আমার হৃদয়ের মধ্যে আছে, আমিও ওদের হৃদয়ের মধ্যে আছি। ফারাক্কার ভালোবাসাকে আমি ফেলতে পারলাম না, বাড়িতে বসে থাকতে পারলাম না। ফারাক্কার ভালোবাসাকে পাথিও করে আজকে আমি নমিনেশন করতে এসেছি। আপনি কি অফিসিয়ালি কংগ্রেসে যোগ দিয়েছেন? না হলে কি এখানে কি করছি? বলছি কংগ্রেসে কি অফিসিয়ালি যোগ দিয়ে দিয়েছেন তাহলে আপনি? না, এখন আমি কোনো দলে যোগ দিইনি। বলছি এসআইআর এ একটা আতঙ্কিত এলাকা, সেই পরিস্থিতিতে কিরকম নমিনেশন করতে এলেন? পুরোটা কি এখনো আমি ভারাক্রান্ত। আমি একটা গণমঞ্চ করেছিলাম আমাদের সবারই প্রচেষ্টায়, আগে ভোটার পরে ভোট। কিন্তু এই যে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি দল এবং জ্ঞানেশ কুমার যেভাবে করছেন, কি অর্ধেকটা মানুষকে মুসলিম অধ্যুষিত এলাকাতে প্রায় 50% মানুষকে বাদ দিয়ে ভোট করছে বিজেপিকে অকাভার দেওয়ার জন্য। তার জন্য এখনও আমি বলছি আগে ভোটার পরে ভোট, এই দাবি থেকে কিন্তু আমরা সরছি না। কিন্তু একটাই কথা বলছি কি বিজেপিকে অকাভার দেওয়া যাবে না। তাই ফারাক্কার মানুষ বলেছে কি মনিরুল সাহেব আপনি দাঁড়ান, আপনার পিছনে আমরা আছি। ঠিক আছে।